ইতিমধ্যে আমরা শাহবাগ আছি এবং বলে রাখি যে শিক্ষকদের যে 3 দফা দাবির মধ্যে কিন্তু প্রথম দফা যে দাবি ছিল 20% হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি, সেখানে কিন্তু সচিবালয় থেকে নেগোসিয়েশনে আসছে 10%, কিন্তু শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু এই 10% মানতে রাজি নন। তারা বলছে তাদের এই দাবি পূর্ণাঙ্গ অর্থাৎ 20% হচ্ছে বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% হচ্ছে উৎসব ভাতা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন আকারে জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি চলমান থাকবে, এমনটা কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমি বলে রাখি যে টানা 4র্থ দিনের মতো হচ্ছে কর্মসূচি চলমান রয়েছে এবং আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি দুপুর 1টা নাগাদ হচ্ছে যে পুলিশের যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগ কর্মসূচির দিকে কিন্তু তারা অগ্রসর হয়েছে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রবিবার থেকে আজ পর্যন্ত আমরা রাস্তা এবং শহীদ মিনারে অবস্থান করছি। আমরা এই জাতির অত্যন্ত শ্রেষ্ঠ সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি একজন শিক্ষক, আপনি আমাদের এই শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য আপনার প্রতি অনুরোধ। 10% প্রস্তাব দেওয়া হয়েছে না কেন? যদি একজন সরকারি কর্মকর্তা যদি 45% পায়, আমরাও তো 45% আইনত পাও না, কিন্তু সেখানে এত বৈষম্য হবে কেন? আমরা মাত্র 20% আপনার দাবি করছি। আমরা এর থেকে যদি 1 পয়সাও কম হয় আমরা এই দাবি মানব না। আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা 1500 টাকা, 75% আমাদের কর্মচারীদের জন্য উৎসব ভাতা, এই হইলে আমরা আমাদের দাবি মেনে নিব। আর যদি আজকের ভিতরে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমাদের আগামীকাল থেকে অবস্থান কর্মসূচি থেকে 1 দফার আন্দোলন শুরু হবে। সে 1 দফা হবে জাতীয়করণ। আর আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা আপনার পাঠদান থেকে শিক্ষকরা বিরত। আজকে যা শিক্ষক দেখতেছেন আগামীকালকে এর চেয়ে আরও অনেক বেশি শিক্ষক আসবেন। শেষ পর্যন্ত 5 লক্ষ শিক্ষক এই ঢাকা অবস্থান করবেন। আর যদি এরপরও সরকারের টনক না নয় তাহলে আমাদের পরবর্তী পদযাত্রা হবে যমুনা অভিমুখী এবং আমরা ইনশাল্লাহ এই দাবির প্রজ্ঞাপন নিয়ে আমরা ঢাকার থেকে আমরা ঘরে ফিরে যাবো আশা রাখি। প্রয়োজনে আমরা মারা যাব, তবুও আমাদের ইনশাল্লাহ ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো। আর নতুবা শেষ পর্যন্ত পুরা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় তালা ঝুলবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষকরা বলছে শিক্ষকদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এবং তারা বলছে এই দাবি যদি আজকে মানা না হয় অর্থাৎ প্রজ্ঞাপন যদি আজকে জারি না করা হয় তাহলে হচ্ছে গিয়ে আগামীকাল থেকে 1 দফা যে কর্মসূচি 1 দফা কর্মসূচিতে কিন্তু রূপ নেবে, এমনটা শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। এবং বলে রাখি তারা বলছে যে তাদের যে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং আগামীকালকে তারা হচ্ছে যমুনার অভিমুখে তারা যাওয়ার কথা বলছে। কিন্তু যদি আজকে কর্মসূচি বাস্তবায়ন না হয় এমনটা শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদের এই কর্মসূচি কিন্তু দিন দিন হচ্ছে খুব বিশাল আকার ধারণ করছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু শিক্ষকরা এখানে জড়ো হচ্ছেন এবং শিক্ষকদের একটাই দাবি, তাদের এই দাবি 3 দফা যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং তারা আজকে বলছে যে এই দাবি হচ্ছে যদি আজকের ভিতরে প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে তাহলে তারা হচ্ছে 1 দফা যে দাবি 1 দফা দাবিতে তারা হচ্ছে কি তাদের কর্মসূচি ঘোষণা করবে, এমনটা কিন্তু বলেছে প্রিয় দর্শক। এবং শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের এই দাবি যৌক্তিক দাবি, এই দাবি পূরণ করতেই হবে এবং তারা বলছে অন্যরা যদি এই বিশেষ সুবিধা পেয়ে থাকে শিক্ষকরা কেন বিশেষ সুবিধা পাবে না। এবং শিক্ষকদের পক্ষ থেকে যে বিষয়গুলো এখন পর্যন্ত বলছে তাদের এই দাবি তারা পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে তাদের এই কর্মসূচি তারা ছাড়বেন না, এই কর্মসূচি তারা চলমান রাখবে এমনটা বলেছে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। জীবনের সাথে চলে হাই-ফাই অল টাইম হেলদি লাইফ নিশ্চিন্তে খান।
স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।